আর তৃতীয়ত তাকে দেখতে দিব্য পুরুষের মতো। কিন্তু এগুলো জেনে আমাদের লাভ কি? আমরা তাকে প্রণাম কেন করব? বলে কেন তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, বলে তাতে আমাদের কি যায় আসে? আরে বাবা, তার গায়ের রংটা সোনার মতো, বলে তার জন্য প্রণাম কেন করব? বলে কেন তিনি দেখতে দিব্য পুরুষের মতো, বলে এর জন্য আমরা প্রণাম কেন করতে যাব? প্রণাম পেতে গেলে তো একটা লিগ্যাল রিজন চাই। তিনি আমাদের এমন কি দিলেন যে তার বিনিময়ে গোটা জগৎবাসী তাকে প্রণাম করতে বাধ্য? এই প্রশ্নের উত্তর দিলেন যে প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়। তিনি বললেন আমরা কেন তাকে প্রণাম করব জানেন? কারণ তিনি আমাদের এমন একটা মহামূল্যবান বস্তু দান করেছেন যা ইতিপূর্বে কেউ কোনোদিন কাউকে কখনো দান করেনি। সেই বস্তুটার নাম কি না? তস্মৈ মহাপ্রেম রস প্রদায়, অর্থাৎ মহাপ্রেম, যার সন্ধান কেউ জানতো না, যা চির গোলকে গোপনে ছিল। সেই কিশোরীর হৃদয় ভান্ডারে যে ধন লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, অনর্পিত চরিং চিরাত করুণাবতীর্ণ কলব সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয় হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসচিনন। মানে যা চির অনর্পিত ছিল, না অর্পিত অর্থাৎ অনর্পিত, সেই অনর্পিত বস্তু করুণা করে ভগবান কলির জীবের জন্য অবতীর্ণ হয়ে নিয়ে এলেন। কি সেই বস্তু না? সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়। স্বভক্তি শব্দটা একটু ভালো করে অনুভব করতে হবে বাবা। দন্ত স্বয় বাফালা, স্ব মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। তা নিজের সম্পদ দেখবেন কেউ কাউকে সচরাচর দিতে চায় না। কি বাবা, দেয় না? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, দামি দামি গাড়ি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে। এটা আমার কথা নয়, শাস্ত্র বাক্য। শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, বাইর স্বীকার কয় তো স্বীকার, ভক্তি মানে হলো ভোগ আর মুক্তি মানে হলো মোক্ষ। বলে কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকায়। এখন কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও, ভগবান বলেন বাবা বাবা অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তো দোতলা নয় চারতলা করে দেবো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ, আবার এটাও চাস? আচ্ছা বেশ, এটাও না হয় দিলাম। কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করে যাব, শুধু তার বিনিময়ে তোমার ওই প্রেম বস্তুটা একবার আমাকে দাও, ভগবান সাথে সাথে বলে দিলেন যে ওটি হবে না, ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের জন্য। আমার নিজের মানুষ কারা না? যারা হলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদটাকে আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা আমি তোমাদের দিতে পারবো না। কিন্তু সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলির জীবের মাঝে, যা এতদিন কেবলমাত্র কিশোরীর হৃদয় ভান্ডারে লুকানো ছিল, ইন্দ্রের বাঞ্ছিত ধন, ব্রহ্মার বাঞ্ছিত ধন, গোলকের গোপনের ধন, কিশোরীর হৃদয় ভান্ডারে তিনি সেধে যেতে জীবের দ্বারে দ্বারে দান করলেন। কি সেই বস্তু না? ব্রজের উন্নত উজ্জ্বল রস, যার সন্ধান কেউ জানত না। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়েছিল। কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু এই পঞ্চম পুরুষার্থ প্রেম, এই পঞ্চম পুরুষার্থ প্রেমের সন্ধান কেউ জানতো না। এই প্রেম এনে দিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু, আমার গৌর ভগবান। আমার গৌর ভগবান এনে দিয়েছিলেন এই প্রেম। তাই তো বললেন যে কলি ঘর তিমিরে গরাসল জগ জানো, ধর্ম কর্ম রহু দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলা ওলো আনি, গোরা বড় দয়ার ঠাকুর। তসময় মহাপ্রেম রস প্রদায়, সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করেছেন, সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা
মহাপ্রভুর এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো ভক্ত হরিদাস। জয় নিতাই। তদ্ভবাচিত গৌরচন্দ্রিকা। আগে একটু গৌর কথা সাধন করে নেব, তারপর আমরা হরিদাসের কথা শুনবো। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, কলি ঘোর তিমিরে গরাস হলো জগজন, ধর্ম করম রহু দূর, অসাধনে চিন্তামণি, বিধি মিলা বলো আনি, গোরা বড় দয়ালু ঠাকুর। ভাই রে ভাই আমার গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ আমার গোরা গুণ, আমার গোরা গুণ, আমার গোরা গুণ, গোরা গুণ, গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, আমার গোরা গুণ কহনে না যায়, কত সতয়ানন কত চতুরানন, আগা কত সত আনন, আমার আমার প্রাণ গোলা, আমার আমার ভাবে নিধি, আমার আমার ভাবে গোলা, আমার আমার ভাবে ওগো কত সত আনন, আহা কত চতুরানন, আগা কত সত আনন, আগা কত চতুরানন, তারা বরণিয়া ওরে নাহি পায়, গোরা গুণ কহনে না যায়, আমার গোটা তাই গৌর কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়, আগা আমার গোটা গুণ কহনে না যায়। গৌরাঙ্গ গুণের কথা এক বদনে বলে শেষ করা যায় না। ব্রহ্মা চতুর্মুখে যার কথা বলে শেষ করতে পারিনি, ভোলানাথ পঞ্চমুখে যার কথা বলে শেষ করতে পারিনি, আমরা এক মুখে কতটুকু বলবো? তবে একটু বলার চেষ্টা করি যতটুকু বলতে পারি। যদি প্রথমে তার রূপের কথা বলতে যায় তাহলে বলবো রূপ ছিল তার অনবদ্য, কোটি কামদেব যার রূপ দেখে মূর্ছা যেতেন এমন রূপে রূপবান ছিলেন আমার গৌর সুন্দর। আর গুণের কথা বলতে গিয়ে বলবো বাবা গুণ ছিল তার অপরিসীম, অর্থাৎ যার কোনো সীমা হয়। আর অবদান যা ছিল অনির্বচনীয়, মানে বদনে বলে শেষ করা যায়। কি দেননি তিনি আমাদের, ভাবো। আজ থেকে প্রায় 538 বছর পূর্বে আমরা যদি শ্রীধাম নবদ্বীপের মাটিতে ফিরে যাই, বাবা কি ছিল না সেখানে? বড় বড় টোল ছিল, বড় বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতদের পাণ্ডিত্যও ছিল, আবার সেই পাণ্ডিত্যের অহংকারও ছিল। অর্থ ছিল, মানুষে মানুষে ঠেকাঠেকি ছিল, কিন্তু একটি বস্তুর অভাব ছিল, যার নাম হলো প্রেম বা ভক্তি। সোজা কথায় নবদ্বীপে একটি প্রদীপ ছিল, সেই প্রদীপের তেল ছিল, তাতে সলতে ছিল, পাশে আগুন ছিল, কিন্তু অগ্নি প্রজ্বলিত করবার মতো কেউ ছিল না। কিন্তু আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে যেদিন হতে ওই প্রদীপটিতে অগ্নি প্রজ্বলিত হয়েছিল, আর সেই যে বলা শুরু হলো, জয় নবদ্বীপ ভারত প্রদীপ,
আজকে হরি সভায় দাঁড়িয়ে আমরা অহংকার করে চিৎকার করে গলা ফাটিয়ে বলতে পারি যে বাবা নবদ্বীপ আজকে শুধু ভারতের প্রদীপ নয়, শ্রীধাম নবদ্বীপ আজকে গোটা বিশ্বের প্রদীপ, গোটা পৃথিবীর প্রদীপ। আপনারা একমত নিশ্চয় আমার সঙ্গে? এই দেখুন গোটা বিশ্ব জুড়ে আজকে গৌর গুণ কথা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। আজ গোটা বিশ্বের মানুষ, কোথায় আমেরিকা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় ইংল্যান্ড, কোথায় ফ্রান্স, কত দেশ বিদেশ হতে কত অগণিত গৌর ভক্ত দল, তারা দিবানিশি নবদ্বীপের মাটিতে এসে নামের মালা হাতে করে দিনরাত তারা গৌর 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 করছে। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? আমরা যারা বাংলার মাটিতে জন্মেছি, আমরা যারা বাঙালি মায়ের সন্তান, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালি ভগবান। এই বাংলার মাটিতে আমরাও জন্মেছি, তিনিও জন্মেছিলেন। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলতেন। কিন্তু যে গৌর আমাদের এত কিছু দিয়ে গেছে, তাকে আমরা কি দিতে পেরেছি? কি দেননি বলুন তো? আজ থেকে প্রায় 538 বছর পূর্বে নবদ্বীপের সমাজ ব্যবস্থাটার দিকে একবার ফিরে তাকান। কোন ব্রাহ্মণ যদি শূদ্রের ছায়া মারাতো তো গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করে ঘরে উঠতে হতো। কিন্তু মহাপ্রভুর কি অবদান দেখুন। এই যে হরিবাসরে কীর্তন শুনছেন, হয়তো ব্রাহ্মণ শূদ্রের গায়ে গা ঠেকিয়ে, শূদ্র ব্রাহ্মণের গায়ে গা ঠেকিয়ে কেউ জিজ্ঞেস করে বাবা তুমি কোন যা? এটা আমার মহাপ্রভুর অবদান। ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এমন রঙ্গ, কে দেখেছে এমন রঙ্গ? যিনি কোনো জাতের বিচার করলেন না, জাতের বালাই যেখানে থাকলো না, কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল, সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রেই তিনি দীক্ষা দিলেন। শুধু ব্রাহ্মণ চণ্ডাল না, হিন্দু মুসলমান সকলকে একত্রিত করে একটি সূত্রে যিনি গেঁথেছিলেন। তাই তো যবনের ছেলে হরিদাস, তিনিও মহাপ্রভুর কীর্তন দলে যোগ দিয়ে মহাপ্রভুর নাম জগতে বিলিয়ে বেরিয়েছে। এমন দয়াল অবতার, করুণার অবতার, সেই গৌরের কথা কি এক মুখে বলে শেষ করা যায়? শেষ করা যায় না। তাই তো মহাজন বলেছেন বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সরদর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। ওগো বৃথা তারি অধ্যয়ন, তারে লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। আহা দর্পণে অন্ধে কিবা কাজে। আরে আসা যাওয়া বিফল হলো, আসা যাওয়া বিফল হলো, এই জগতে তার আসা যাওয়া বিফল হলো। এই জগতে তার আসা যাওয়া বিফল হলো। যে জন গৌর চিন্তা না করিল, জগতে আসা যাওয়া বিফল হলো। কিবা গৌর চিন্তা চিন্তা না করিল, জগতে আসা যাওয়া বিফল হলো। যেজন আমার গৌর চিন্তা না করিল, জগতে আসা যাওয়া বিফল হলো। যেজন গৌর চিন্তা
ওই গৌর প্রেমে না পড়িল, আগা গৌর চিন্তা না করিল, প্রাণে গৌর বলে না কাঁদি, গৌর চিন্তা না করিল, গৌর বলে না কাঁদিল, আগা গৌর চিন্তা না করিল, গৌর বলে না কাঁদি, আগা গৌর চিন্তা না করিল, গৌর বলে না কাঁদে, আগা গৌর চিন্তা না করিল, গৌর বলে না কাঁদিল, গৌর চিন্তা না করিল, গৌর বলে না কাঁদিল, চিন্তা না করিল, গৌর বলে না কাঁদিল, তার আশা যাওয়া বিফল হলো। বলে বেদ বিদ্যা সর দর্শন জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন যেন দর্পণে কিবা তার কাজ। অন্ধকে আয়না দিলে তার কোনো কাজে লাগে বাবা? যে চোখে দেখে না আয়না তার কোনো কাজে আসে কি? তেমনি তুমি যতই বেদ বিদ্যা পাণ্ডিত্য অর্জন করো না কেন, যদি তোমার হৃদয়ে গৌর প্রেম না থাকে, তুমি যদি গৌর ভালো না বাসতে পেরেছো, তাহলে এই অন্ধকে আয়না দিলে যা হয়, তেমনি বেদ বিদ্যা পাণ্ডিত্য তোমার কাছে অন্ধের সম্মুখে আয়নার মতো। পাশাপাশি কিচ্ছু লাগে না, কোনো পাণ্ডিত্য প্রয়োজন নেই যদি গৌর চরণে আত্মনিবেদন করে দেওয়া যায়। এক ব্যক্তি গুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে গেছে। গুরুদেব বললেন, দীক্ষা দিয়ে বললেন যে বাবা প্রত্যেকদিন স্নান সেরে এক অধ্যায় গীতা পাঠ করবে। গুরুদেব জানতেন না যাকে তিনি আদেশ করলেন তার শিষ্যটির অক্ষর জ্ঞানই নাই, মানে লেখাপড়াই জানে না। এখন শিষ্যটি মনে মনে চিন্তা করলেন, গুরু আদেশ হয়ে গেছে, শাস্ত্রে বলে গুরু বাক্য লঙ্ঘন করতে নাই, তাহলে গুরুদেবের আদেশ আমাকে পালন করতে হবে, কিন্তু আমি তো লেখাপড়াই জানি না, আমি গীতা পড়বো কি? বাড়িতে এসে বড় চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায় এখন। অনেক ভেবে চিনতে গুরুদেবের বাক্যকে সম্মান জানাবার জন্য গীতা পড়তে তো জানে না, স্নান করে ওই গীতাটা হাতে করে গীতার পানে চেয়ে কিছুক্ষণ বসে থাকে। এই বসে থাকতে থাকতে 2-4 দিন যেতে না যেতে হঠাৎ গীতার পানে চাইলে, গীতা নিয়ে যেই বসে গীতার পানে চাইলেই নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে। পাড়া প্রতিবেশীরা সকলে বলা বলি করলো, কি আমার ভক্ত রে বাবা, কি আমার গীতা পাঠক, লেখাপড়া জানে না, কি আমার গীতার মর্মার্থ বুঝেছে যে গীতা হাতে নিয়ে কাঁদতে শুরু করেছে। মহাপ্রভু ওই পথে দিয়ে তখন যাচ্ছিলেন। পাড়া প্রতিবেশীদের ওই কথা শুনে সেই বাড়ির মধ্যে প্রবেশ করে দেখছে সত্যই এক ব্যক্তি গীতা হাতে করে বসে বসে কাঁদছে। তা মহাপ্রভু কাছে গিয়ে করজোড়ে বললেন, বাবা গীতার কোন অধ্যায়টা পাঠ করে তোমার এত প্রেম এত ভক্তি এলো, আমায় একটু বলতে পারো? কারণ আমি তো জীবনে বহুবার গীতা পড়েছি, কোনদিন তোমার মতো এমনি করে আমি কাঁদতে পারিনি। তো তুমি যদি আমাকে সেই জায়গাটা সন্ধান একটু দিয়ে দাও, আমিও তোমার মতো 2 ফোঁটা নয়নের জল আমি ফেলতে পারবো। তখন সেই ভক্ত বলছে, জানি না সন্ন্যাসী ঠাকুর তুমি কে, তুমি হয়তো ভাবছো যে আমি গীতা পড়ে কাঁদছি, তা নয়। কারণ আমার পড়ার জ্ঞানই নয়, আমার অক্ষর জ্ঞানই নয়, আমি নিরক্ষর। কিন্তু গুরুদেব আদেশ করেছে প্রত্যেকদিন স্নান সেরে এক অধ্যায় গীতা পড়তে, আমি তো পড়তে জানি না। শাস্ত্রে বলে গুরু বাক্য লঙ্ঘন করতে নাই, তাই গুরুদেবের আদেশকে মান্যতা দেওয়ার জন্য গীতাটা হাতে করে আমি বসে থাকতাম। 2-4 দিন যেতে না যেতে গীতা হাতে নিয়ে যেই বসলাম, গীতার পানে চাইতেই আমার লক্ষ্য হলো যে অর্জুনের রথের সারথি স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান নিজে অর্জুনের রথটাকে চালিয়ে পাণ্ডব শিবির থেকে কুরুক্ষেত্রের মাঠে নিয়ে যাচ্ছে যুদ্ধ করবার জন্য। অর্জুন কত বড় ভাগ্যবান যে তার রথের সারথি স্বয়ং ভগবান। তেমনি এই অর্জুনের মতো করে কবে আমার এই দেহ রথের সারথি ভগবান হবে? কবে আমার এই দেহ রথটাকে ভগবান নিজে চালিয়ে এই সংসার শিবির থেকে বৈকুণ্ঠের পথে নিয়ে যাবে? আমি শুধুমাত্র সেই কথা ভেবে কাঁদছি, নইলে আমি গীতা পড়তে জানি না। মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে বলেন, বাবা জানি না এই জগতে গীতা পড়ে কেউ কিছু পেয়েছে কিনা, কিন্তু আমার নজরে তুমি হলে সার্থক গীতা পাঠক।
তোমার মতো এমনি করে যদি কেউ গীতার মর্মার্থ বুঝতো তাহলে জগতে এমন হিংসা দ্বন্দ্ব এসব কিছু থাকতো না। ভক্তিতে প্রেমে পরিপূর্ণ হয়ে যেত জগৎটা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তি প্রয়োজন, প্রেম প্রয়োজন। বিদ্যায় যে বিদ্যা অর্জন করলে মাথা নত না হয় সেই বিদ্যা অর্জন করার কোনো মূল্য নেই। বিদ্যা দীনতা দান করে, দৈনতা দান করে। বিদ্যায় যত বিদ্বান হওয়া যাবে তত দৈন ভাব আসবে, তার প্রমাণ দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তার মতো পণ্ডিত তখনকার দিনে আর কেউ ছিল না, কিন্তু তিনি দেখিয়ে গেছেন বিদ্যা কতটা দৈনতা দান করতে পারে। তাই তো বললেন যে কোনো কিছু প্রয়োজন নেই বাবা, বিদ বিদ্যা দুহ নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। বেদ বিদ্যা দুঃখু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ করে সার। ঠাকুর নয়নানন দেতে ভনে, সে সকলই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, সর্বসিদ্ধি কোন তলে তার। জগতে তার আসা যাওয়া সফল হলো, জগতে আসা যাওয়া সফল হলো। যে জন গৌর চরণ সার করিল, আসা যাওয়া সফল হলো। ওগো গৌর চরণ সার করিল, আসা যাওয়া সফল হলো। যে জন আমার গৌর চরণ সার করিল, জগতে তার আসা যাওয়া সফল হলো। গৌর চরণ সার করিল, আহা গৌর বলে কেঁদে বেড়ালো। আগা গৌর চরণ সার করিল, গৌর বলে কেঁদে বেড়ালো। আগা গৌর চরণ সার করিল, গৌর বলে হরিবল, গৌর চরণ সার করিল, গৌর বলে কেঁদে বেড়ালো, চরণ সার করিল। গৌর বলে কেঁদে বেড়ালো। তার আসা যাওয়া সফল হলো। সর্বসিদ্ধি করো তলে, করো তলে তার, সর্ব করো তলে, করো তলে তার রে। সর্বসিদ্ধি করো তলে, করো তলে তল রে। সর্বসিদ্ধি করো তলে, করো তলে তারে রে। সর্বসিদ্ধি করো তলে সর্বসিদ্ধি করো তলে তলে সর্বসিদ্ধি কানো তলে, কানো তলে তরে রে। সর্বসিদ্ধি তলে তরে রে। সর্বসিদ্ধি তলে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করো করো তলে তলে রে। সর্বসিদ্ধি করো সর্বসিদ্ধি করো
তলে করো তলে তার রে ও সর্বসিদ্ধি করো তলে তার রে সর্বসিদ্ধি করো তলে তলে রে সর্বসিদ্ধি করো তলে তার রে সর্বসিদ্ধি করো তলে ধ্বনি জয় ধ্বনি তাই সর্বসিদ্ধি হরিব করো তলে তার রে সর্বসিদ্ধি করো তলে তলে রে সর্বসিদ্ধি করো তলে জানি তাই গৌর হরি বল। এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার সবাই মিলে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। কারণ হরিদাসের কথা জানতে গেলে আমাদের সবাইকে একটু বৃন্দাবনে যেতেই হবে। আর বৃন্দাবনে যাব বলে তা যাওয়া যায় না, অনেক দূরের পথ, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ভক্ত চতুর একটু চাতুরালি করি যাতে তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছতে পারি। কি হলো? আর তাড়াতাড়ি বৃন্দাবনে যেতে গেলে দেহ নিয়ে যাওয়া সম্ভব নয়, আমরা মন নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা মন যদি বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবন কোথায়? যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। আসুন এই বৃন্দাবনে আমরা আমাদের মনটাকে বলি, ওরে মন চলো যা শ্রীধাম বৃন্দাবন। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথায় তমালের বন। চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলে যেথায় তমালের বন। একবারে চল রে আমার মন মধুর বৃন্দাবন, সেই যমুনা পুলিনে যেথায় তমালের বন। চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলে যেথায় তমালের বন। যেথা ললিতা আছে ললিতা বিশাখায় যত গোপীগণ, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। আছে রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। ওই কেশি ঘাটিয়ার বংশীব নিকুঞ্জ কানন, আহা যমুনা পুলিনে যেথায় তমালের বন। চল রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনা পুলে যেথায় তমালের বন। আছে শ্রীদাম সুদাম দামে বসুদাম, যত সখাগণ আরে ধবলি শ্যামলি জাতি যত গাভীগণ। আছে ধবলি শ্যামলি জাতি যত গাভীগণ। আহা মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ। যে তারা খালে রাজা গোপাল খেলে অনুক্ষণ। আছে মা যশোদা আর পিতা নন্দ ব্রজবাসীগণ,
সেই যমুনা পুলিনে যেথায় তমালের মন। চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন যমুনা পুলে রে যেতা তমালের মন। চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন চলো যা